বাজার আবারও বাড়া শুরু করেছে দর্শক। বাজার কমার সম্ভাবনা এখনও কেউ দেখতে পাচ্ছেন দর্শক। বাজারে কিন্তু আজকে ওয়েদার ভালোর কারণে কিন্তু বেশ কিছুটা চাহিদা বাজারে পেঁয়াজের রয়েছে। তাই বলি যে সকল ব্যাপারীরা যারা আছে পেঁয়াজ পাঠাতেছেন অবশ্যই তাদের জন্য 3টা নাম্বার দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে অবশ্যই পাঠাতে পারবেন পেঁয়াজ এই দোকান থেকে। দর্শক অবস্থান করছি ঢাকা শ্যামবাজার মেসেজ রাজমহল বাণিজ্যালয়। দর্শক আজকের বাজারে পেঁয়াজ আলু কত করে বাজারে বেচা বিক্রি হচ্ছে তা জানিয়ে দিচ্ছি দর্শক। এদিকে চায়না রসুন রয়েছে, দেশি রসুন রয়েছে, কিন্তু এই রাজমহল বাণিজ্যালয়তে কত করে বাজার দর চলছে কথা বলবো সরাসরি। যে ভাই আছে আড়তদার ভাইয়ের সাথে কথা বলে জানিয়ে দিব যাবতীয় কৃষিপণ্য আড়তের দ্রব্যমূল্য দাম। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাজারে বেচা বিক্রি কেমন হচ্ছে পেঁয়াজের? মোটামুটি খুব একটা বেশি না, মোটামুটি চলে যাচ্ছে, কিন্তু তুলনামূলক বেচা বিক্রি কমই আসছে। কমে আছে, চাহিদার একটু কমে আছে বাজারে আমদানি কেমন হচ্ছে? আমদানিও কমই আছে, বৃষ্টি বাদলের কারণে হাটে মাল কম আমদানি আছে, এখানেও কম আসতেছে। আমদানিটা কম আছে, বাজারটা কমার সম্ভাবনা কতটা মূলক দেখতে পাচ্ছেন? বর্তমানে আপাতত খুব একটা কমার সম্ভাবনা বোঝা যাচ্ছে না, বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। মানে যে হারে প্রতিদিন বাড়তেছে এই হারে মানে বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কিছুটা বাড়ার সম্ভাবনা এখনো আছে, কারণ এলসির বাজারটাও বেশি অত্যাধিক। এলসি পেঁয়াজটার দামটা একটু কম থাকলে হয়তো দেশি পেঁয়াজের এইটা বাজারটা একটু কমার সম্ভাবনা ছিল, কিন্তু আসলে এটাও দাম বেশি, দেশিও হাটে বাজারে দাম বেশি, যে কারণে পেঁয়াজের বাড়ার সম্ভাবনাটা বেশি আছে। আচ্ছা, এলসির বাজারটা কমার কোনো সম্ভাবনা? এটা আসলে অন্য পর্যায়ের সরকারি পর্যায়ের হিসাব, তো এগুলা আমাদের বলার সাধ্যের বাইরে। যদি সরকার আমদানি করে পর্যাপ্ত পরিমাণ, সেক্ষেত্রে হয়তো বাজার নিয়ন্ত্রণে আসতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে সরকার যেটা ডিপেন্ড করবে এলসি পেঁয়াজের বিষয়ে, এটা সরকার দিবে, দাম কমাবে বাড়াবে যে সরকার দিবে। ইন্ডিয়ান পেঁয়াজের এই ভ্যাটটা বেশি হওয়ার কারণে, ডিউটিটা বেশি হওয়ার কারণে পেঁয়াজের দামটা বেশি পড়ে যাচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজটা। আর ইন্ডিয়ান পেঁয়াজের বাজার বেশি থাকার কারণে আমদানি কমাচ্ছে, দেশি পেঁয়াজও বাজারে বর্তমান সংকট দেখা যাচ্ছে, যে কারণে বাজারটা কমছে না, বাজারটা কমছে না। হাটে আছে কেমন বাজার যাচ্ছে? হাটের বাজারও আপনার 37, 3800, 3900 এরকম গেছে, এরকম গেছে না? পাবনাতে 3800, 3900 আজকের বাজার। ফরিদপুরের যে হাটের বাজারটা রয়েছে এটা কেমন যাচ্ছে ভাই? ফরিদপুরের হাটের বাজারে 3700 থেকে 3900, 3700-3800 অ্যাভেলেবল বিক্রি হয়েছে। 3900 ভাই, 37-38 অ্যাভেলেবল। আপনার ঠিকানাটা একবার বলে দেন না ভাই। আমাদের ঠিকানা শ্যামবাজার লালকুঠির মোড়, রাজমহল বাণিজ্যালয়। রাজমহল বাণিজ্য। দর্শক বন্ধুরা, দোকানটা ইতিমধ্যে আজকে কয়েক মাস হচ্ছে দোকানটা দিয়েছে, তাই যে সকল আমাদের ভিউয়ার্স এবং ব্যাপারীরা আছেন পেঁয়াজ যারা পাঠাতে চান, এখানে কিন্তু 3টা নাম্বার দেওয়া আছে। 3টা নাম্বারে কিন্তু যোগাযোগ করে পেঁয়াজ আপনারা সবাই পাঠাতে পারবেন। আলু টাকাটা কিভাবে পে করবেন? টাকা এখানে ওজন দেওয়ার পরে যে এটা বিল আসবে, সেটা এখানে স্লিপ নিয়ে টাকা পে করবো, মানে হিসাব করে টাকা দিয়ে দিবেন। টাকা দিয়ে। আর যদি ব্যাংকে দিতে চায়, ব্যাংকে নিতে চায় দিতে পারবেন, তাও দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই পাবনার পেঁয়াজ কত করে বিক্রি করলেন আজকে বাজারে? আপনার 93, 94, 92। 93, 94, 92, উপরে 95 নাকি? হ্যাঁ, উপরে নিচে 92, 90 টাকা নিচে আর কি। আচ্ছা আচ্ছা। আর ফরিদপুরে কত যাচ্ছে আজকে? ফরিদপুর 90, 92, 93, পাবনাটা 94, 95। আচ্ছা আচ্ছা, এই চায়না রসুন কত করে যাচ্ছে ভাই? চায়না রসুন আসলে বাজারে কোনো ই নাই, আপনার ভালো চায়না রসুন হলে 150 টাকা, 60 টাকা পর্যন্ত। 150 টাকা। এটা কত করে যাচ্ছে? এটা কম, এটা 30, 35। 35। আর এই যে আমাদের নাটোরের রসুনও দেখতে পাচ্ছি, এটার দাম তো একটু কম মনে হচ্ছে। এটা 150 টাকা। দেশের ছোটটা না? হ্যাঁ। ভাই ভালো একটা রসুন হচ্ছে আমাদের দেশের, মানে খুবই সুন্দর। নাটোর কত করে যাচ্ছে বড়টা? আপনার 70 টাকা যাইব, 70, 75, 80 এমন। 70, 75 যাচ্ছে আজকের বাজারে না? আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই আমাদেরকে আর একটু জানাবেন আলুর বাজারটা কত করে যাচ্ছে আজকের বাজারে? আলু এটা আমরা 47 টাকা বিক্রি করলাম। এটা কি আলু ভাই? এটা বিক্রমপুর মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের আলু কি স্টেক আলু নাকি? না, এটা ডায়মন্ড আলু। ডায়মন্ড আলু। আচ্ছা, আর লাল আলুটা কত যাচ্ছে আজকের বাজারে ভাই? লালের বাজারে এমনই 1 টাকা কম, হয়তো মানে এক টাকা এদিক সেদিক আলুর বাজারে না? আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বিদায় নিচ্ছি ঢাকা শ্যামবাজার মেসেজ লালকুঠি বাণিজ্যালয় থেকে। দর্শক জানিয়ে দিলাম আজকের বাজারে পেঁয়াজ রসুন এই দোকানে কত করে বেচা বিক্রি চলছে ইতিমধ্যে জানিয়ে দিচ্ছি। দর্শক আরেকটা কথা আপনাদের মানে বলতে চাই, 3টা নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন।
দোকানটা যে যত ইচ্ছা পেঁয়াজ পাঠাতে পারবেন দর্শক। দর্শক, এ ছিলাম আজকের সর্বশেষ পেঁয়াজের খবর দর্শক।